গাণিতিক সমস্যাবলী পর্ব 3-এ তোমাদের সবাইকে স্বাগত। আজকের পর্বেও আমরা সরলরেখার সমীকরণে যে সূত্র শিখেছিলাম সেই সূত্র রিলেটেড একটা ম্যাথ সলভ করব। বলা আছে যে একটা রেখা হচ্ছে এই বিন্দু দিয়ে যায় এবং এর ঢাল হচ্ছে হাফ। রেখাটি যদি আবারও হচ্ছে একটা বিন্দু দিয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে কে এর মানটা নির্ণয় করতে হবে। খুবই সিম্পল, আমরা 1 নম্বর যে সূত্রটা শিখেছিলাম যে এম ঢাল বিশিষ্ট এবং x1 y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ কোনটা আমরা জানি, y - y1 = m × x - x1। সো আমরা কি করব, এই সূত্র ব্যবহার করে এই ম্যাথটা সলভ করব। আসলে আমরা সেই জিনিসটা যদি করি, এই সূত্রে যদি আমরা এই ভ্যালুগুলো বসাই, পাচ্ছি y - y1 কত আমার, এটা হচ্ছে y1, এটা হচ্ছে আমার x1। সো y1 হচ্ছে কত, 3 = ঢাল আমার কত বলে দেওয়া আছে, হাফ। সো হাফ হলো। এবার x - x1 কত, -2, আলটিমেটলি +2। সো এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো, -3 = হবে হচ্ছে এটা হাফ থাকলো, এখানে থাকছে হচ্ছে তোমার x, দ্যাট মিনস এটাকে তুমি x ডিরেক্টলি লিখতে পারো, প্লাস হচ্ছে 2 এবং 2 ক্যান্সেল হয়ে আলটিমেটলি কত থাকছে, 1 থাকছে। আচ্ছা, এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করি আমরা, y - 3 এটা আছে তাই না। আচ্ছা, তো এটাকে লেখা যায় হচ্ছে 2k, এটা x, এটা যেহেতু x কারণ এটা হচ্ছে আমার ভুজ। আচ্ছা, তারপর লসাগু করলে এখানে হচ্ছে 2 থাকছে। এবার তুমি কি করবে, y কে তো সিঙ্গেল রাখতে হবে, y যদি এদিকে থাকে 3 এদিকে চলে যাবে। সো আলটিমেটলি এখানে পাচ্ছি কত, x + 2 / 2, এখানে পাচ্ছি কত, +3। আচ্ছা, এবার কি করব আমি, এবার আবার লসাগু যাচ্ছে আমার তাই না। আচ্ছা, যদি লসাগু 2x + 2 থাকছে, প্লাস এখানে কত হচ্ছে, 6 হয়ে যাচ্ছে। এবার যদি তুমি গুণ করে দাও, এখানে পাচ্ছ 2y = x + 8। খুব সিম্পল তাই না। আমার কিন্তু সরলরেখাটার যে সমীকরণটা ছিল সেটা কিন্তু আমি পেয়ে গিয়েছি। এবার বলেছে এই সরলরেখাটা হচ্ছে 3, k বিন্দুগামী, তার মানে x হচ্ছে তোমার 3 এবং y হচ্ছে তোমার k। তো তুমি কি করবে, এই সমীকরণটাতে x এবং y এর জায়গায় এই মানটা বসাবে। যেহেতু এই 1 নম্বর সমীকরণটা 1 নং যে রেখাটা আছে, এই রেখাটি কোন বিন্দুগামী, 3, k বিন্দুগামী বলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে 2 × y এর জায়গায় k হবে = x হচ্ছে 3 + 8। সো এখান থেকে আমরা পাচ্ছি যে k হচ্ছে এটা 11 / 2, অর্থাৎ আমার যে রেখাটা আমি পাচ্ছি সেই রেখাটা 3, k যে বিন্দুটা ছিল সেই k এর ভ্যালুটা হচ্ছে আসলে কত, 11 / 2। সো এভাবে করে আমরা সরলরেখার সমীকরণ নির্ণয়ের সূত্র ব্যবহার করে গাণিতিক সমস্যার সমাধান করতে পারি।